2024 সালের জুলাই ও আগস্ট জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথার শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করা হয় রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে। অপ্রতিরোধ গণ অভ্যুত্থান করি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত যুবদলের নেতাকর্মী এবং পরিবারের সদস্যরা বিগত দিনে তাদের উপর অত্যাচার নির্যাতনের লোমহর্ষক বর্ণনা তুলে ধরেন। 5 তারিখে আনন্দ মিছিল আমার হাজবেন্ড যায়, সেখান থেকে আমার হাজবেন্ডকে শুধু গুলিই করা হয় নাই, তাকে নির্মমভাবে কুপানো হয়েছে। গুম হওয়া মানে একজন মানুষকে হারানো নয়, গুম হওয়া মানে একটি পরিবারের সমস্ত স্বপ্ন, ভালোবাসা, ভবিষ্যৎকে অন্ধকারে ডুবিয়ে দেওয়া। গুমের নামটি যতটুকু ছোট, এর ভয়াবহতা 1000 গুণ বেশি। আমার বাবা অনেক ভালোবাসতো, আমরা দুই ভাই বোন লড়াই করতাম। আমার বাবা আমার মাথায় হাসি বলতো, ঝগড়া করি কেন? শহীদ আলী হোসেন সংগঠনের পক্ষ থেকে পরিবারগুলোকে সম্মাননা জানানো হয়। যুবদল নেতারা বলেন, জুলাই আন্দোলনে যুবদলের 78 জন শহীদ হয়েছে, তাদের ত্যাগ খাটো করে দেখার অপচেষ্টা হচ্ছে। গ্রেপ্তার করে আমাদের নেতাকর্মীদেরকে। বিএনপির সিনিয়র নেতারা বলেন, দেশ নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই সমস্ত চক্রান্ত কিন্তু আমরা বুঝি, এগুলো একটি বানানোর নাটক শুরু করেছেন যাতে নির্বাচনটা পেছানো যায়। চক্রান্ত চলছে যে দেশে আবার একটা অস্থিরতা সৃষ্টি করবার, দেশে একটা ষড়যন্ত্র তৈরি করবার, যেন বাংলাদেশে গণতন্ত্রের ট্রানজিশন সঠিক মতো না হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ভোটাধিকার, বাকস্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি করতে চায় বিএনপি। বাংলাদেশের জনগণ পরিবর্তন চায় এখন, আর স্বপ্ন কিংবা প্রতিশ্রুতি নয়। জনগণ এবার প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়। মানুষের ভোটের অধিকারকে যেরকম নিশ্চিত করা, মানুষের বাক স্বাধীনতাকে যেমন নিশ্চিত করা, একই সাথে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা, এটি হবে আমাদের রাজনীতির অন্যতম মূল লক্ষ্য। দেশ নিয়ে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় যুব সমাজকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, জনগণকে আস্থায় রাখতে। জনগণের আস্থায় থাকুন। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।